সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটা হলো, কোনো এক গাছে চটক আর তার বউ বাসা বেঁধে বাস করত। একদিন পরিশ্রান্ত এক হাতি এসে সেই গাছের নিচে বিশ্রাম করছিল। বিশ্রাম শেষে সেই গাছটি কি সুর দিয়ে ভেঙে দিয়ে গেল। চটক আর তার বউ কোনো ক্রমে রক্ষা পেল বটে, কিন্তু তবে তাদের পাড়া ডিমগুলো সব ভেঙে গেল। সেই দুঃখেই কাঁদছিল তারা। কান্না শুনে তাদের প্রতিবেশী কাঠটুকরো হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, কাঁদছো কেন তোমরা? কি হয়েছে তোমাদের? সমস্ত ঘটনাটা বলল তারা। শুনে কাঠটুকরা সমবেদনা জানিয়ে, কেঁদো না, কেঁদে কোনো ফল হবে না, এর প্রতিশোধ নিতেই হবে, হাতিকে জব্দ করতেই হবে। চটক বলল, কিন্তু কি করে তা সম্ভব হবে? হাতির সঙ্গে আমরা পেরে উঠব? কাঠটুকরো বলল, বুদ্ধি দিয়ে শক্তিকে ধ্বংস করতে হবে, আর এর জন্য চাই বন্ধুত্বের সাহায্য। চলো আমরা বিশিষ্ট বন্ধু মধুকরের কাছে যাই, তার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতে হবে। দুইজনে মধুকরের কাছে গিয়ে উপস্থিত হলো। গাছের ডালে মস্ত বড় এক চাক। অনেকক্ষণ চলল তাদের পরামর্শ। মধুকর বলল, আমিও তোমাদের সঙ্গে একমত। হাতির শক্তি আছে বলেই কেশের দুর্বলের অনিষ্ট করবে? এ কিছুতেই সহ্য করা হবে না। হাতিকে এর শাস্তি পেতেই হবে। চলো আমার বন্ধু মেঘনাদের কাছে। মধুকরের এক ব্যাঙ বন্ধু ছিল, তার নাম মেঘনাদ। সব শুনে ব্যাঙ বলল, একতাই বল, আমার পরামর্শ মতো চলো, দেখবে আমরা কৃতকার্য হব। বন্ধু মধুকর, আজ দুপুরবেলা হাতি যখন খেয়ে দিয়ে শুবে, তুমি তখন হাতিটির কানের কাছে গিয়ে তোমার সুমধুর সুর শোনাবে। তোমার সুর শুনে যেন হাতিটি ঘুমিয়ে পড়ে। আর কাঠটুকরো ভাই, তুমি সেই সুযোগে তার চোখ দুটিকে তোমার সরু ঠোঁট দিয়ে ঠুকরে বিনষ্ট করে দেবে। অন্ধ হয়ে সে তখন তৃষার্ত হবে। আমি ও আমার সাঙ্গপাঙ্গরা তখন তার স্বরে চেঁচাতে থাকব। জলাশয় ভেবে সে তখন আমাদের এদিকে আসবে এবং গর্তের মধ্যে পরে তার দফা দফা হবে। ব্যাঙের পরামর্শ মতোই কাজ হলো। ততক্ষণে দুপুর হয়েছে। হাতি ছায়ায় বিশ্রাম করছে। ব্যাঙের কথা মতো মধুকর গুনগুন সুরে গান গেয়ে হাতিকে ঘুম পাড়িয়ে দিল। সাথে সাথে কাঠটুকরো গিয়ে হাতির চোখ দুটো তার ঠোঁট দিয়ে ঠুকরে কানা অন্ধ করে দিল। তখন হাতি লাফিয়ে উঠে কিছুই দেখতে পেল না, খালি ছুটাছুটি করতে লাগলো। ফলে তার প্রচণ্ড তৃষ্ণা পেল, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না। এই সুযোগে ব্যাঙ কাদা পুকুরে গিয়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জুড়ে জুড়ে চেঁচাতে লাগলো। হাতি ব্যাঙের কণ্ঠস্বর অনুসরণ করে সেদিকে জল খেতে গেলে কাদা পুকুরে পড়ে গিয়ে তার সব আশা মাটি হলো। কাদার মধ্যে তার পা এমনভাবে আটকে গেল যে সে উঠতে পারল না। তিতির তার বউয়ের গল্প শুনে বলল, তুমি ঠিকই বলেছ বউ, আমি এখনই স্বজাতিদের কাছে চললাম। আল্লাহ হাফেজ।